হর হর মহাদেব। হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকালে ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকে রাত্রিবেলা চলে আসছি। তো আজকে আছে একটা মেলা। তো মেলায় আজকে আমরা যাব। কোথায় মেলাটা অবশ্যই তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো বর্তমান আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল মর্নিং ওয়াক না করলে কেমন জানি শরীরটা খারাপ হয়, তাই জন্য আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। হে গাইস, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো দেখো, ইনি একজন সাউথের হিরোইন। হ্যাঁ, কিছু বলতে চান আপনি? হ্যাঁ, দেখো আমার সঙ্গে কে কে দেখা করতে আসছে। দেখো গাইস, এগুলো সব সব বলতে না, সরি, সব না, কিছু কিছু আছে আমার ডার্লিং আর কিছু আছে অন্যরকম। তো গাইস কোথায়, সরি ডার্লিং, কোথায় গেছো? কীর্তনে গেছি, ভোর কীর্তনে। তাই? কটার সময়? কটার সময়? 4টে। 4টায়। আর আপনি ডার্লিং? আমি 4:30টায় গেছি। আর আপনি? আমি 5টায় গেছি। তাই? আমাকে ডাকো নাই কেন? কেন? হ্যাঁ হ্যাঁ, ওর বাড়িতে একটু দুরন্তর। ও দুরন্ত, তাই বলে কি আমাকে ডাকবেন না? এটা তো ঠিক নয়, অন্যায় হচ্ছে। তো এখন তোমরা কোথায় যাচ্ছ? হ্যালো, আমি ফোন করেছি। তাই ফোন করছেন? ফোন করেছি। তাহলে আমি ব্যস্ত ছিলাম, ঘুমে ব্যস্ত ছিলাম। উঠাও নাই। আচ্ছা ঠিক আছে। তো গাইস লেটস গো। আমরা মিস কল দিয়ে দিছিলাম। মিস কল দিছেন আপনি? আই এম সো সরি। নেক্সট টাইম অবশ্যই আমি যাব, ঠিক আছে? হ্যাঁ নেক্সট টাইম আমি যাব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, সবাই ভালো থাকো। আসলাম আমি বটতলা। তো এইখানে আমাদের ব্লগার আছে, তখন আমি ব্লগারের বাড়ি যাব। চলো গাইস। কেমন আছো? ভালো। ভালো? সব শরীর ঠিক আছে তো? একদম। এখন কি করছো? এখন এই যে পূজা করছি। পূজা করছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথায় পূজা? এই যে এখানে। আচ্ছা ঠিক আছে, করেন। দেখেন এই যে গাইস, ইনি হলেন নতুন ব্লগার। একদম হ্যালো গাইস বলে, শুধু হ্যালো রাইস, ঠিক আছে? আমার এটা কাকি হয়, ঠিক আছে? এনার গালামাল ভান্ডার আছে, আবার হার্ডওয়্যারের দোকান আছে। যদি কিছু মানে তোমাদেরকে লাগে, যে কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, আবার বাড়ি ঘর বানাও, অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে। মানে এটা হলো বটতলা। তো গাইস, আমরা এখন আরও অন্য কিছু দেখব। আপনি কিছু বলতে চান? কি বলি ওটি? সকালে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। একদম গুড, ভেরি গুড। হ্যাঁ। আপনার পুত্র কোথায়? ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে? এখন বাজে কটা? 7:30টা। 7:30, এখন অবধি ঘুমিয়ে এ তো খুব খারাপ ব্যাপার দেখতেছি আমি। তো গাইস দেখতেই পাচ্ছেন, এটা আমার ওই ভাইটার রুম, ঠিক আছে? সব কিছু আছে কিন্তু একটা বউ নাই, বুঝছেন? হ্যাঁ, এই ভাইটার খুব ব্যবস্থা করা লাগবে খুব তাড়াতাড়ি। এই যে আমার ভাইটা, কিউট ভাইটা, হ্যাঁ, মোবাইল নিয়ে ঘুমাইছে, এখন মনে চোখ ঘোচলাচ্ছে। মানে চোখে মনে খুব স্বপ্ন ছিল, তো স্বপ্নগুলো সব ভেঙে গেল। তো গাইজ আমি বেশি কিছু বলবো না, পরে দেখা হবে ভাই। ওকে। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বটতলা থেকে স্কুটিতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আছে ভাত আর লাউয়ের ছাকা। তো সেটা খেয়ে আমাকে এখন ধান ভাঙতে যেতে হবে। তো বন্ধুরা, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়িতে আসার পর দেখতেছি বাড়িতে চাল নেই। তারপর সাইকেলটা নিয়ে, ধানের বস্তাটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা নিয়ে বেরোলাম, তার কারণ হলো গাড়িটাতে আজকেই সকালবেলায় স্নান করাই দিলাম গাড়িটাকে, ওই জন্য মানে গাড়িটা নিয়ে বেরোয়নি। তো দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি নিয়ে। তো ধানগুলো এবার ভাঙতে হবে। তো এই দাদাটা আমাকে ধানগুলো ভেঙে দেবে, তারপর চলে যাব বাড়ি। তো বাড়িতে এসে দেখি মাছ রান্না হবে আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম মেলায়। তো এটা আমাদের বাড়ির পাশেই মেলা। তো চলে আসলাম আমি একাই। তো দেখতেই পাচ্ছ, অনেক ধরনের ঠাকুর আছে। এগুলো ঠাকুরের নাম আমি অত একটা জানি না, কিছু কিছু ঠাকুরের নাম জানি। যেরকম এখানে মা কালী আছে, আর ওইখানে অনেক কিছু ঠাকুর ছিল। দেখ, খাচ্ছিস ভালো কথা, টাকা দিয়ে আসবি, ঠিক আছে? আমি আসলাম, টাকা দিয়ে আসবি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে টাকা দিয়ে আসবি, ঠিক আছে?